হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই দেখতে পাবে। আর কে কে যাচ্ছি চলো তোমাদেরকে দেখায়। তো ফার্স্টেই আছে এখানে দেখো কতজন, আর আর এখানে দেখো কে কে আছে। রেখে দেখো কত কিউট লাগছে না দেখতে। আর আরো আরেকজন আছে যে ক্যামেরার পেছনে আছে, তাকেও দেখিয়ে দিই। এখানে দেখো ভাগনাও আছে, হ্যাঁ ও আগে মিস করে গেছিল যার জন্য ওকেও দেখিয়ে দিলাম পর থেকে। তবে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন একদম বলবো না, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা অবশ্যই জানতে পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। কিন্তু তোমরা যদি গেস করতে পারো তাহলে আগে কমেন্টে জানাও যে কোথায় যেতে পারি। আই থিঙ্ক তোমরা গেস করতে পারবে না, তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে বাইরে কিন্তু প্রচন্ড কুয়াশা, জানলা দিয়ে ট্রেনের দেখো বাইরেটা কত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না গাছপালার পেছন দিকটায়, আর বাকি যে বাড়িঘর গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশায় পুরো আকাশ ভরে। দেন দেখো আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ ধাম। তো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে আর এখন স্টেশনে এবার যাব। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে তারপর যাব। আমরা একটা হোটেল বুক করে রেখেছি যেখানে আমরা এখন যাব। তো আমরা কিন্তু হোটেলটা আগের থেকেই বুক করে রেখেছিলাম, কারণ রাশের টাইমে কোনো হোটেল পাওয়াই যায় না। তো দেখো আমরা সব লাগেজ নিয়ে উঠে পড়েছি টোটোতে আর এখন যাচ্ছি হোটেল নীলিমা। আমরা নীলিমা হোটেলকেই বুক করেছি। দিয়ে আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা মায়াপুর। আর নবদ্বীপে দেখো সব মোড়ের মাথাগুলোতে ঠাকুর কিন্তু একদম রেডি হয়ে গেছে রাশের জন্য। দেখো আমি মায়াপুর যাব বলে পরে নিয়েছি গোপী ড্রেস। তো তোমাদের আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলে এসেছি ঘাটে আর এখন নৌকা পার হয়ে যাব মায়াপুর। আর আমরা সবাই বেশ সেজে গুজে গেছি। ও তো অনেকজনই এসছি, তো চলো বাকিটা পরে দেখাচ্ছি। অনেক রোদ এখানে আর তাছাড়া অনেক ভিড় আছে। আর ঘাটে এখন ওই পার যাবো নৌকা করে। দেখো আরেকজন, আমিও পড়েছি গোপী ড্রেস আর ওও পড়েছে, বাকিটা পরে দেখাচ্ছি। দেখো আমরা উঠে পড়েছি লঞ্চে। এই দেখো মামিও কিন্তু গোপী ড্রেস পরেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে মা আর ভাগ্নি, আর এখানে আরেক মামি ব্লগ বানাচ্ছে। আর এখানে দেখো এই যে বললাম না দিদিও পরেছে গোপী ড্রেস, ওকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর জিদ্দা হে ওই পরেছে ধুতি। বাই দ্য ওয়ে আমাকেও কেউ দেখালে বেশি ভালো হয় না, পুরো লুকটা দেখা যাচ্ছে না। যাই হোক, তো চলো মায়াপুরে মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি। তো ছেড়ে দিয়েছে, বসে পড়ি, বাকিটা পরে দেখাচ্ছি। এখানে তোমরা নদীর দুটো ডিফারেন্ট কালার দেখতে পাবে, একটা হলো গঙ্গা নদীর আর একটা হলো জলঙ্গি নদী। এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ পেছনে মায়াপুর স্কনের গেট। তো আমরা দাঁড়িয়ে আছি এখন মায়াপুর স্কনের গেটের সামনে আর এখন আমরা ভেতরে ঢুকবো, দিয়ে যাব মায়াপুরের মন্দির। আর দেখো আমরা চলে এসেছি মায়াপুরের মন্দিরের সামনে। তবে এখন যেহেতু 1টা বেজে গেছে যার জন্য মন্দির বন্ধ হয়ে গেছে, তবে আবার 4টার সময় মন্দির খুলবে, তখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। আর দেখো এটা নতুন মন্দিরের বাইরেটা। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা ভাবলাম এখন আমরা খেতে যাব, তারপরেই বাকি সব ঘুরবো। তো এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি খেতে। আর দেখো আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে ওই নতুন মন্দিরটা, যেটা আমাদের ওয়ার্ল্ডের কিন্তু সব থেকে বড় মন্দির এবং হাইয়েস্ট মন্দির। চলে এসেছি এই মন্দিরটার আরো সামনে। আর এইটা কিন্তু আমাদের শুধুমাত্র ইন্ডিয়ার সব থেকে বড় বা হাইয়েস্ট মন্দির না, এটা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বড় আর হাইয়েস্ট মন্দির, যেটা অবস্থিত আমাদের মায়াপুরে। আর তারই ঠিক পাশে দেখো এটা হলো শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। আর চলে এসেছি এখন আমরা খেতে, আর সবাই বসে পড়েছি খেতে। আর এখন আমরা খেয়ে নিয়ে যাব গোশালা গরু দেখতে। আমরা এখন বসে ওয়েট করছি, আমাদেরকে এখন অব্দি খাওয়ার দেয়নি, কারণ এখানে তো লাইন বাই লাইন সিরিয়ালি ভাবে খাওয়ার দেয়, যার জন্য ওই দিক থেকে খাওয়ার দিচ্ছে। সেই জন্যই বসে বসে কয়েকটা পোজ দিয়ে ছবিও তুলে নিচ্ছিলাম আমি মায়ের সাথে, তারপর মামির সাথে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদেরকে খাওয়ার দিয়েও দিয়েছে এখন, দেখতেই পাচ্ছ।
পাচ্ছো আমরা এখন খাবার খাচ্ছি। আমরা এখন খেয়ে উঠে চলে এসেছি মায়াপুরের গোশালা। আর দেখো এখানে কত কত গরু, কি সুন্দর তাই না? আমার গরু কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর দেখো এখানে গরুগুলোর শিং কত বড় বড়। এখানে তো বড় বড় শিং না, ও এটা তো মুরলি গায়ে, সরি শিং না, এর ছোট ছোট শিং, মানে বেরায়নি এখনো, বেরাবে। যাই হোক, তো কত কিউট দেখো, আমি আদর করছি। আর এরা কিন্তু এখানে যে পাতাগুলো পড়ে আছে ওগুলো খাওয়ার জন্য এগিয়ে গিয়ে চলে আসছে, যার জন্য আমি আবার এখানে নিচ থেকে পাতা উঠিয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম। আর দেখো কি কিউট, এদেরকে আদর করতে কত ভালো লাগছে। তারপর আমরা গোশালা ঘুরে নিয়ে চলে এসেছিলাম মন্দির। আর মন্দির দেখে নিয়ে বেরিয়ে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আইসক্রিম, কারণ আমাদের প্রচন্ড গলা শুকিয়ে গেছে, যার জন্য আমরা আইসক্রিম খাচ্ছি এই শীতের মধ্যে। মানে ঠান্ডা তো পড়েছে বাট খুব একটা না। আর দেখো আমি লাইফে ফার্স্ট টাইম চলে এসেছি কদবেল খেতে, মানে আমি আগে কখনো খাইনি, তবে ফার্স্ট টাইম আমি কদবেল নিয়ে চলে এসেছি লঞ্চে। আর এখানে এসে আমি টেস্ট করলাম কদবেলটা, খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর আমরা চিয়ার্স করে খাচ্ছি দেখো। তবে কদবেলটা খেতে খুব ঝাল না, খুব মিষ্টিও না, খুব টকও না, টক ঝাল মিষ্টি মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছিল। আর দেখো আমরা আবার চলে এসেছি নবদ্বীপে। আর এখানে সেজে উঠেছে পুরো নবদ্বীপ। আজ আমরা ঘুরতে বেরোবো না, আর অনেক ক্লান্ত হয়ে গেছি, তবে কাল ঘুরতে বেরোবো। বাকিটা তোমাদেরকে কাল ভিডিওতে দেখাবো। তো গাইস টাটা।